নোংরা পাপি বিভিন্ন রকম পাপের সাথে যুক্ত লোক যখন প্রভুকে স্বীকার করে উদ্ধার পাচ্ছে, শান্তি পাচ্ছে, তখন সেই লোকেরা ঠিক করে যে যদি প্রভু যীশু খ্রিস্টের নামকে তো আমরা দাবিয়ে রাখতে পারছি না, তখন একে যদি আমাদের ধর্মের প্রবর্তক বলে যদি আমরা ভালোভাবে প্রচার করতে থাকি, তাহলে কি আমাদের ব্যবসাও চলবে। আর প্রভু যীশু খ্রিস্টের নাম, সে নাম লোকে বিশ্বাস করে সুস্থ হবে না, যার কারণেই এই ধর্ম এবং এই ধর্মের নামকরণ হয়। কিন্তু যীশু খ্রিস্টের জন্মের বহু বছর আগে থেকে খ্রিস্টান ধর্ম ছিল, শুধু যীশু খ্রিস্টের জন্মের পর নামকরণ হয়, যেহেতু যীশু খ্রিস্ট কোথা থেকে খ্রিস্টিয়ান নামে অভিহিত করা হতো। হালেলুয়া। এবং বাইবেল আমাদেরকে বহু অগণিত বছরের মাধ্যমে আমাদেরকে দেখায় যে প্রভু যীশু শুধুমাত্র খ্রিস্টান ধর্মের জন্য আসেন। বাইবেল বলছে, অহকষ্ট ভারাক্রান্ত লোক তুমি আমার কাছে এসো, আমি তোমাকে বিশ্রাম দেবো। তার মানে কি? অহকষ্ট ভারাক্রান্ত লোক সকল, এখানে কোনো ধর্ম, কোনো জাত, কোনো পান, কোনো পয়সাওয়ালা, কোনো আমির, কোনো গরিব, কোনো ভিখারি, এরকম লোককে ইন্ডিকেট করে বলেন। বলছে যে দুঃখে আছে, যে কষ্টে আছে, যে মনে হচ্ছে যে আমার জীবনের বোঝ, বিবাহ বলছিল যে আমার মনে হচ্ছিল যে এই ব্যথা যন্ত্রণা নিয়ে গেলে আমাকে মরতে হবে, আর কোনো রকম অপশন নেই, কারণ সে সমস্ত রাস্তা অবলম্বন করে নিয়েছে। হালেলুয়া। হালেলুয়া। পরমেশ্বর বলছে এরকম টাইপের যদি কেউ থাকো, ভারাক্রান্ত, ক্লান্ত, মনে হচ্ছে যে জীবনের কী হবে, কোনো উদ্দেশ্যই নেই, যদি তুমি এরকম ব্যক্তি হও, তাহলে তুমি আমার কাছে আসতে পারো। হালেলুয়া। আমার কাছে এসে ধর্ম পরিবর্তন করলে আমি তোমাকে বিশ্রাম দেবো নি। বলছে আমার কাছে এসে আমি তোমাকে বিশ্রাম দেবো। দ্যাট মিনস আমরা যদি শুধু প্রভুর কাছে এসে তারপর বিশ্বাস করে তার কাছে প্রার্থনা করি, সে বলছে আমি তোমাকে তোমার কষ্ট থেকে, তোমার সমস্যা থেকে কি করবো? বিশ্রাম দেবো। হালেলুয়া। হালেলুয়া। এবং অন্য জায়গায় লেখা আছে যে ঈশ্বর জগৎকে এমন প্রেম করলো, তার একমাত্র পুত্র প্রভু যিশুকে দান করলো, যাতে করে যে কেউ তার উপর বিশ্বাস করে, নট যে কেউ ধর্ম পরিবর্তন করে, যে কেউ তার উপর বিশ্বাস করে তার নাশ না হোক, কিন্তু অনন্ত জীবন পাক। হালেলুয়া। 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 কিছুদিন আগে একটা সাক্ষী শুনছিলাম, একজন ব্যক্তি জীবনে এতটাই সে দুঃখী, এতটাই কষ্ট, এতটাই রোগব্যাধি, এতটাই সমস্যার মধ্যে পড়েছে, একটা ইয়ং ছেলে, এবং সে বলছে পাস্টার আমি খ্রিস্টান হতে চাই। আমি, তাহলে তুমি রং নাম্বার ডায়াল করছো, আমি তো খ্রিস্টান করতে পারবো না তোমাকে, কারণ খ্রিস্টান ধর্মের সাথে আমার কোনো লেনা দেনা নেই। বলছি তুমি কি বলছো? তুমি তো যীশু খ্রিস্টের বচন শেখাও, প্রার্থনা করো লোকের জন্য, লোক সুস্থ হয়। হালেলুয়া। হালেলুয়া। তখন আমি তাকে পুরো ডিটেলসটা বলি, যদি তুমি খ্রিস্টান হতে চাও তাহলে তোমাকে অন্য জায়গায় চয়েস করতে হবে। আর যদি প্রভু যিশুকে চাও, যে প্রভু যিশুর উপর আমি বিশ্বাস করে সুস্থ হতে চাই বা আমার জীবনে আশীর্বাদ চাই, তাহলে আমি তোমাকে প্রসেসটা বলে দিতে পারি যে তুমি যদি শুধুমাত্র যিশুকে প্রভু বলে, হ্যাঁ প্রভু যিশু তুমি আমার প্রভু, আমি আমার সমস্ত পাপ স্বীকার করি, তুমি আমাকে ক্ষমা করো, আমাকে উদ্ধার করো, বাস লাইফ তোমার, জীবন তোমার, আশীর্বাদ তোমার, স্বাস্থ্য তোমার, সুন্দর শান্তিময় জীবন তোমার, সব কিছু তোমার, উইদাউট এনি চেঞ্জ। কোনো রকম নাম চেঞ্জ নয়, কোনো রকম রিলিজিয়ান চেঞ্জ নয়, কোনো রকম কাস্ট চেঞ্জ নয়, কোনো কিছু চেঞ্জ নয়, শুধুমাত্র বিশ্বাসটা চেঞ্জ। হালেলুয়া। 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 এবং প্রভু এই বিশ্বাস দ্বারা আমাদেরকে জীবনে চমৎকার করে। এবং বাইবেল আমাদেরকে একটা জায়গায় বলছে, একজন ব্যক্তি মারা যায় এবং তার বাড়ির লোক কাঁদতে থাকে। আমরা আজকে বছরের মাধ্যমে সেই জায়গাটা শিখবো যে কাঁদতে থাকে যে প্রভু যদি তুমি থাকতে তাহলে আমার ছেলেটা, আমার ভাই মরতো না। তখন প্রভু বলছে আমি কি তোমাকে বলিনি, যদি তুমি বিশ্বাস করো তুমি ঈশ্বরের মহিমা দেখবে। তার মানে কি? যে আপনি যেমন খুশি করে, যেমন খারাপ পরিস্থিতিতে থাকতে পারেন, যত খারাপ পরিস্থিতি আপনার হতে পারে, কিন্তু শুধুমাত্র যদি আপনি বিশ্বাস করেন, তাহলে পরমেশ্বর বলছে আমি আমার মহিমা, আমার সামর্থ্য, আমার পরাক্রম তোমার প্রকট করবো, এবং তুমি সমস্ত প্রকার শয়তানের বন্ধন থেকে বেরিয়ে যাবে। হালেলুয়া। হালেলুয়া। তাই যদি আর কেউ সাক্ষী দিতে থাকে, উঠে আসো, সাক্ষী দাও। আমরা পরমেশ্বরের বচন শুনবো, কারণ প্রভুর বচনই আমাদেরকে বিশ্বাসে বাড়াতে সাহায্য করে। জয় যিশু প্রভুকে ধন্যবাদ। পরশু দিনে ছাদের একটা গাড়ি ছিল, আমি মানে খারাপ ছিল, প্রচার করতে যে বলতে একটা কামড়ি দেয়, তো বলতে একটা কামড়ি দেওয়ার সাথে হাতটা খুলে যায়। আমি পরমেশ্বরকে প্রার্থনা করতে প্রভু আমার হাতটা যে যন্ত্রণা ছিল, যন্ত্রণাগুলো এই মুহূর্তে কমে যায়। তো যন্ত্রণা যখন উঠে যাচ্ছে, তারপর আমার মেয়ে একটু জল খাওয়ালো, প্রার্থনা করলো, পড়ার পর দেখছি যন্ত্রণা নিচের দিকে নামতে শুরু করলো। পড়ার পর হাতটা কতটা খুলে নেই, প্রভুকে আবার বলছি যে সকালবেলা যেন আমি গাইড দিতে পারি, হাতটা যেন আমার ব্যথা কমে যায়, আমি ওষুধও খাবো কিছু না। তো পরমেশ্বরকে ধন্যবাদ যে আমার রাতের মধ্যে হাতের ব্যথাটা কমেছে, হাতের ফুলাটা কমেছে, ফুলাটা এখন ঠিক নেই। পরমেশ্বর অসংখ্য ধন্যবাদ। তো আমি এই মণ্ডলীতে সুস্থ আছি। আমি কালকে যখন একটু অসুস্থ হয়েছিল, মাথার যন্ত্রণা হয়েছিল, ফার্স্টার আমাকে প্রার্থনা দিয়েছিল, ক্রিয়া করেন সারা তাকে একটু ভালো ঘুমিয়েছি, আমার অসুবিধা হয়নি। তো আমি মণ্ডলীতে আসার পরে ভালোই আছি, তবে একটু আমার মাথাটা ভারী রেখেছে। তো পরমেশ্বরের উপরে বিশ্বাস আছে আমার, আমি আগামী দিন আরও সুস্থ করে সাক্ষী দিতে পারবো
আর আমি এখনো অব্দি ভালো আছি আর থাকবো আজকে ভালো। পরমেশ্বর অসংখ্য ধন্যবাদ, আমার ভালোবাসা ধন্যবাদ। হালেলুয়া 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 হালেলুয়া। দেখুন, মানুষের দুঃখ কষ্টের পরিস্থিতি আপনি ইম্যাজিন করতে পারেন না। আমরা প্রার্থনা করি, অগণিত লোকের জন্য প্রার্থনা করি, আপনি যদি তাদের সমস্যাটা শুনেন। পরমেশ্বরকে ধন্যবাদ। আমি আগের থেকে অনেক সুস্থ আছি, হার্টের রোগটা আমার সুস্থ হয়েছে, মাথার যন্ত্রণাটাও সুস্থ হয়েছে, এখন একটু রয়েছে, সেরকম কিছু নাই, একটু রয়েছে, অসুবিধা একটু রয়েছে। কতদিন আসছে? ধন্যবাদ। কতদিন আসছে বলুন। আমি চৈতি মাস থেকে আসছি, চৈতি মাসের শেষ থেকে আসছি। আগামী মাত্র 2 মাস ধন্যবাদ। হয়নি, প্রভু তাকে সুস্থ করেছে। প্রভুর মহিমা তার নামে। পরমেশ্বরকে ধন্যবাদ, কৃষ্ণকে ধন্যবাদ। বলছি আমার থাইরয়েড থেকে এখন আমি অনেক ঘুরছি, মাথা মাথা কীরকম ঘুরতো, গা হাত যন্ত্রণা হতো, এখন এখানে অনেক ভালো হয়। এখন বসে আছি, ছেলে বলছে তুমি যাও না, সবাই থাকি দিচ্ছে, তুমি যাও না, জানটাকে ধরে, হ্যাঁ জানটাকে ধরে লড়াচ্ছে, তুমি যাও না, তুমি যাও না, আমি অন্যদিন বলবো, আজকে বলবো। হালেলুয়া। প্রভু মহান। হালেলুয়া হালেলুয়া। পরমেশ্বর মহান এবং সে আমাদের জীবনে মহান কার্য করে। হালেলুয়া হালেলুয়া। আমরা বচন শুনবো, তার আগে প্রত্যেকে আমরা চোখ বন্ধ করি, প্রার্থনা করি যে প্রভুর বচন আমাদেরকে সঠিক মার্গদর্শন করুন। পিতা পরমেশ্বর, প্রভু যীশু খ্রিস্টের পবিত্র নামে যে বচন প্রভু তুমি আমাদেরকে দিয়েছো, প্রভু তোমার বচন আমাদের আত্মার খাবার, এবং প্রভু তুমি বলেছো যেমন করে তোমার আত্মার উন্নতি হবে তেমন তোমার শারীরিক উন্নতি হবে। পরমেশ্বর, তাই প্রভু আজকের বচন তাদের জীবনে আত্মাকে উন্নত করুন, তাদের জীবনে আশীর্বাদ নিয়ে আসুন, এবং প্রভু এই বচন দ্বারা তাদের মনে সমস্ত প্রকার চিন্তা, সমস্ত প্রকার কষ্টের উত্তর তারা পাবে। এবং প্রভু আমি প্রার্থনা করে আমি নয় যে বলবো, তোমার পবিত্র আত্মা প্রত্যেকের সাথে কথা বলুন। তোমার ধন্যবাদ হোক, তোমার স্তুতি হোক, তোমার গৌরব হোক। প্রার্থনা প্রভু যীশুর নামে চাইছি, আমেন। হালেলুয়া হালেলুয়া। আমার বচন শুনবো। হালেলুয়া। আজকে যে বছরের শিরোনাম আছে, যেটার সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি, কিন্তু প্রত্যেকে জানলে কি হবে, আমাদেরকে মাঝে মাঝে একটু নাড়া দিয়ে জানিয়ে দিতে হয়, কারণ আমরা মাঝে মাঝে ভুলে যাই। হালেলুয়া হালেলুয়া। সেটা হলো ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন সমস্ত পরিস্থিতিতে। হালেলুয়া। খুব সহজ একটা ওয়ার্ড যে ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন। হালেলুয়া। কি জন্য ভালোবাসেন? আমরা তার ধর্মে বিশ্বাস করি বলে, আমরা তার উপর বিশ্বাস করি বলে, আমরা প্রার্থনায় আসি বলে, কি এরকম কিছু কারণ আছে যার জন্য ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন? হালেলুয়া 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 হালেলুয়া। দেখুন, আমরা কিছু এরকম কোনো কাজ করিনি যার জন্য ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন। যে আমরা খুব বড় একটা কাজ করেছি, আমরা খুব ভালো, আমরা অতি পবিত্র একটা লোক, আমরা সবসময় লোকের উপকার করি, সেই জন্য প্রভু আমাদেরকে ভালোবাসে। যোগন 3 অধ্যায় 16 প্রত্যেকে খুলুন, আমরা বচন থেকে দেখি। হালেলুয়া হালেলুয়া। যোগন 3 অধ্যায় এবং 16 নম্বর ওয়ার্ডে লেখা আছে, ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন, সে তার একমাত্র পুত্র প্রভু যীশুকে দিলেন, যাতে করে যে কেউ তার উপর বিশ্বাস করে তার নাশ না হোক, কিন্তু অনন্ত জীবন পায়। দ্যাট মিনস এখানে এরকম লেখা নেই যে মানুষ এমন কিছু কাজ করেছে বলে ঈশ্বর তাদেরকে ভালোবাসে, কিন্তু বলছে ঈশ্বর জগৎকে ভালোবেসেছেন। জগৎকে, দ্যাট মিনস কোনো ওয়ান রিলিজিয়ন নয়, একটা রিলিজিয়ন নয়। হালেলুয়া হালেলুয়া। একটা ধর্মের লোক নয়, একটা জাতির লোক নয়, শিডিউল কাস্টের লোক শুধু নয়, জেনারেল কাস্টের লোক শুধু নয়। হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। বলছে ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন, সে তার একমাত্র পুত্র প্রভু যীশুকে দিলেন, যাতে করে যে কেউ তার উপর বিশ্বাস করে তার নাশ না হোক, কিন্তু অনন্ত জীবন পায়। হালেলুয়া। পরমেশ্বর আমাদেরকে এখানে শেখাচ্ছে যে সে আমাদেরকে ভালোবেসেছে কখন? যখন আমরা তাকে জানিনি। ইমাজিন করুন, ছোটবেলায় যখন আমরা স্কুলে যেতাম, তখন কি আমরা কখনো কোনো জায়গায় প্রার্থনা করেছিলাম, প্রভু
হ্যাঁ, ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করি। আমরা করেছি কখনো, ঈশ্বর আমাকে যিশু খ্রিস্টের সাথে পরিচয় করে দাও, ঈশ্বর আমাকে যেন যিশু খ্রিস্টের প্রার্থনা যেতে পারি। আমরা কোথাও বলেছিলাম এরকম প্রার্থনায় সাথে বলি যে প্রভু আমাদেরকে প্রেম করবে। প্রভু আমাদেরকে এই কারণে প্রেম করেছে, কারণ বাইবেল বলছে মায়ের গর্ভে রক্তপিণ্ডাকারে সেই পরমেশ্বর আমাদেরকে বানিয়েছে। ইমাজিন করো, যে আসল আমাদের নির্মাতা, সে তো আমাদের প্রতি আমাদের তার টান থাকবে, আমরা তাকে মানি বা না মানি। এরকম বাড়িতে আছে কারো যে অবাধ্য ছেলে, কোনো কথা শুনে না, মা বাবাকে দেখে না, তবু তার মা বাবাকে দেখে ছাড়ে, কারণ সে বলে কি মায়ের মন, আমি কি আর ছেলে, তুই আমাদেরকে না দেখলো আমি কি আর ছেলেমেয়েদেরকে ছাড়বে। ইমাজিন করো, দ্যাট মিনস যে অ্যাকচুয়ালি জন্ম দেয় তার আলাদা একটা ভালোবাসা ছেলেমেয়েদের প্রতি রয়ে যায়। ধরুন আমার ছেলেকে আমি মানি, ধরি, যা কিছু করি, কিন্তু অন্য কেউ করলে কেউ আমার কিন্তু একটা লাগবে, আমার ছেলেকে কেন মানি, অথচ তার থেকে হয়তো বেশি জোরে আমি মানি। অলওয়েজ তো সেটাই বলছি যে মায়ের গর্ভে আমি তোমাকে সৃষ্টি করেছি, যেই কারণে আমি তোমাকে ভালোবেসেছি। কিন্তু আমি তোমাকে ভালোবাসা সত্ত্বেও আমি দেখতে পাচ্ছি যে অনেক লোক অসুস্থ, দুঃখ, কষ্টের মধ্যে আছে। এই দুঃখ কষ্ট থেকে বেরোনোর রাস্তা আমাকে করতে হবে, যার কারণে প্রভু যিশু পরমেশ্বরের একমাত্র পুত্র, যাকে পরমেশ্বর বলছে আমি তার প্রভু যিশুকে এই জগতে পাঠিয়ে দিয়েছি। কেন? যাতে এই সমস্ত জগতের পাপের সাজা নিজের উপর সে নিয়ে ক্রুশের উপর মরতে পারে, তার মৃত্যু দ্বারা যাতে আমরা জীবন পাই। কিন্তু আজকের দিনে প্রবলেম হলো এটা যে আমাদের যখন কঠিন পরিস্থিতি, সংকটের পরিস্থিতি আসে, তখন আমরা ভুলেই যাই ঈশ্বর আমাদেরকে ভালোবেসেছে। এরকম নয় যে এখন বিশ্বাস করলে এখন বাঁচবে না, এরকম নয়। যখন আমরা জন্মাইনি 2022 বছর আগে প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে আসে এবং সে ক্রুশের উপর প্রাণ দেয় আমাদের পাপের জন্য, আমাদের পাপের সাজা হিসাবে সে যে জীবন দেয়, যাতে করে আমরা তার উপর বিশ্বাস করে কি পেতে পারি, আমরা আমাদের পাপের ক্ষমা পেতে পারি। এই পৃথিবীতে যদি রোগব্যাধি, দুঃখ, দরিদ্রতা, সমস্যা, যে কোনো প্রবলেমের মধ্যে আপনি থাকেন, তার কারণটা কিন্তু কেউ নয়, কোনো ঈশ্বর নয়, কোন ব্যক্তি নয়, আমাদের পাপ। কেন? বাইবেল কি বলছে? পাপের বেতন মৃত্যু। আমরা কনফিউজ, আমি এত ভুলভাল করেছি, কিছু হয়নি কেন? দ্যাট মিনস পাপের বেতন মৃত্যু। পুজো পাঠ ম্যাটার করে না। ইভেন আপনি যদি প্রভু যীশু খ্রিস্টের উপর বিশ্বাস করেন, তার কাছে যদি নিজের অপরাধ, নিজের পাপ সকল স্বীকার না করেন, তাহলে সে আপনাকে ক্ষমা করতে পারবে। কিন্তু যদি আপনি তার উপর বিশ্বাস করেন, বাইবেল বলছে প্রভু যীশু খ্রিস্ট রক্ত আমাদেরকে পাপ থেকে শুদ্ধ করে। একটা জিনিস মাথায় রাখবেন, আমাদের কঠিন পরিস্থিতি, আমাদের সংকটের পরিস্থিতি এটা প্রমাণ করে যে প্রভু আমাদেরকে প্রেম করেন, আমার ভালোবাসেন। আমরা যেমন পরিস্থিতির মধ্যে থাকি না কেন, পরমেশ্বর আমাদেরকে প্রেম করে। এটা সব সময়, যদি দুঃখের মধ্যে কোনো ব্যক্তি নেই, আত্মীয় পরিজন ছেড়ে গেছে, বন্ধু বান্ধব ছেড়ে গেছে, পাড়া সমাজের লোক ছেড়ে গেছে, আপনি একা ঘরে বসেন, আপনাকে সান্ত্বনা দেওয়ার কোনো লোক নেই, সেই জায়গায় আপনি নিজেকে নিজে বলতে পারেন ঠিক আছে, আমাকে কেউ ভালোবাসেন, আমার সাথে কেউ নেই, কেউ আমার সাথে কথা বলছেন, কেউ আমার বিপদের সময় সাহায্য করেন, আমি আত্মীয় পরিজনকে বলেছি একটু সাহায্য করে দেয়নি, আমি বন্ধু বান্ধবদেরকে বলেছি একটু সাহায্য করে দেয়নি, পাড়া প্রতিবেশীকে বলছি আমার বিপদের দিনে সাহায্য করে, তারাও হাত তুলে দিচ্ছে, বলছে না আমরা পারবো না। কিন্তু সেই পরিস্থিতিতে কী করতে পারি? আমি নিজেকে নিজে উৎসাহিত করতে পারি, নিজেকে নিজে মনে করাতে পারি যে পরমেশ্বর সবাই ছাড়লেও তুমি তো আমাকে ভালোবাসো। তাই ঈশ্বর, তুমি যখন আমার পক্ষে, কে আমার পক্ষে? তাই তুমি যখন আমার পক্ষে আছো, আমি সমস্ত যুদ্ধে জয় পেতে পারব। সেই কারণে বাইবেল বলছে রোমিও 8 অধ্যায় 35 থেকে, রোমিও 8 অধ্যায় 35 থেকে 39 পর্যন্ত ওয়ার্ড। রোমিও 8 অধ্যায় 35 থেকে 39। দেখো, খ্রিস্টের প্রেম হইতে কি আমাদেরকে পৃথক করিবে? খ্রিস্টের প্রেম হতে কে আমাদিগকে পৃথক করিবে? কি ক্লেশ, কি সংকট, কি তাড়না, কি দুর্ভিক্ষ, কি উলঙ্গতা, কি প্রাণ সংশয়, কি খড়গ। যেমন লেখা আছে, তোমার জন্য আমরা সমস্ত দিন নিহত হইতেছি, আমরা বদ্ধ মেষের ন্যায় গণিত হইলাম, কিন্তু
যিনি আমাদেরকে প্রেম করিয়াছেন তাহারই দ্বারা আমরা এই সকল বিষয়ে বিজয়ী অপেক্ষা অধিক বিজয়ী। দ্যাট মিনস আমরা যে কঠিন সংকটের পরিস্থিতির মধ্যে যাই, কি কারণে আমরা বিজয়ী? Reason. রিজন কি? কারণ কি? কারণ পরমেশ্বর আমাদেরকে প্রেম করেছে, সেই কারণে আমরা আমাদের সংকট থেকে বেরিয়ে আসতে পারি। এরকম নয়, প্রভু যীশু খ্রিস্ট এখানে লিখে যে প্রভু যীশু খ্রিস্ট এসে যে ধর্মকে স্থাপনা করেছে, যার কারণে আমরা আমাদের সমস্যা থেকে বেরিয়ে গেছি, এরকম নয়। ভাবো 2010 আমার তখন বয়স 18। হালেলুয়া। 2010 আমার তখন বয়স 18। তখন আমি পরমেশ্বরের প্রার্থনায় যাই জীবনের খুব কঠিন পরিস্থিতি। ভালো করে খেতে পারছিলাম না, ভালো করে কেউ দেখার লোক ছিল না, পড়াশোনাতে কেউ হেল্প করছিল না, ফ্যামিলি সেরকম নয়, সাপোর্টিভ নয়, এরকম পরিস্থিতি ছিল না। আমাকে একজন বলছে প্রার্থনায় চল, সব ঠিক হয়ে যাবে, বেশি কিছু বলেনি। হালেলুয়া। আমি গেছি। হালেলুয়া। যখন আমি প্রভুতে ধীরে ধীরে যেতে লেগেছি, তখন কি হয়েছে, আমার পাড়ার আমার বন্ধু বান্ধব বললো কে খ্রিস্টান। আমি তাদেরকে বোঝালাম যে দেখ আমি খ্রিস্টান হইনি, আমার নাম শ্যামল মণ্ডল, আমার নাম শ্যামল মণ্ডল লিখেছে। তারা বিশ্বাস করলো। তারপরে আমার আত্মীয় পরিজন আমাকে বললো কি রে তুই যীশু খ্রিস্টের প্রার্থনা যাচ্ছ, খ্রিস্টান হয়ে গেল নাকি? আমি না খ্রিস্টান হয়নি, বিশ্বাস করো আমি খ্রিস্টান হয়নি। তারা বিশ্বাস করলো। তারপরে পাড়া প্রতিবেশীর লোক বলতে লাগলো কি রে তুই খ্রিস্টান হয়ে গেছো? না আমি খ্রিস্টান হইনি, বিশ্বাস করো আমার সাথে একদিন চলো, যে দেখো কীরকম। তারা বিশ্বাস করলো। হালেলুয়া। হালেলুয়া। কিছু লোক অপমান করেছে, কিছু লোক তুচ্ছ করেছে, কিছু লোক বলছে একসাথে কথা বলবো নি, এমন তুমি কেন তেন বলছে। আমি প্রভুর কাছে প্রার্থনা করতাম পরমেশ্বর একটা দিন তো আসবে। হালেলুয়া। একটা দিন তো আসবে, আমি অন্তত বলতে পারবো যে না আমি কোনো ধর্মের উপর বিশ্বাস করি, না আমি কোনো ধর্মকে চেঞ্জ করি, আর না আমি কোনো ধর্মকে প্রচার করি। বিকজ যদি পরমেশ্বর চাইতো আমি খ্রিস্টান হই, তাহলে খ্রিস্টান ঘরে আমাকে জন্মগ্রহণ করাতো। প্রভু চাইনি, কোনো ঈশ্বর চাইনি, প্রভু যীশু ইভেন চাইনি যে আপনি ধর্ম পরিবর্তন করুন। যদি আপনি ধর্ম পরিবর্তন করছেন, তাহলে আপনি পাপ করছেন ঈশ্বরের নজরে। কারণ পরমেশ্বর নিজে ধর্মের বিরুদ্ধে, সে ধর্মকে ভালোবাসে। আপনি ধর্ম মানুষ সৃষ্টি করেছে, ঈশ্বরের জায়গা আছে। তাই আপনি যে কোনো ধর্ম থেকে বিলম্ব করতে পারেন, যীশু খ্রিস্টের উপর বিশ্বাস দ্বারা আপনি আশীর্বাদ পেতেই পারেন। কারণ সে ধর্মের কোনো নিয়ম এখানে লিখে দেয়নি, বলছে যে যিনি আমাদেরকে প্রেম করিয়েছেন তাহার দ্বারা আমরা এই সমস্ত কঠিন পরিস্থিতি থেকে বিজয়ী অপেক্ষা অধিক বিজয়ী। ইমাজিন করুন, ওই ব্যক্তি 1 মাস হল, 2-3 সপ্তাহ আসছে প্রার্থনা, তাকে কেউ কিছু বলেন, জাস্ট তুই আরাধনার সময় পরমেশ্বরের পবিত্র আত্মা তাকে স্পর্শ করেছে। হালেলুয়া। শেষ হয়ে গেছে। নো চেঞ্জ। এই ব্যক্তি হয়তো মাস 4 আসছে, সে বলছে আমি সুস্থ হয়েছি। কোনো আরেকজন বলছে সে হয়তো 1 বছর আসছে, সে বলছে আমি ঠিক আছে। নো চেঞ্জ। কোনো রিলিজিয়ান চেঞ্জ না করে বিশ্বাস দ্বারা প্রভু আমাদেরকে প্রেম করে, যার কারণে আমরা বিশ্বাস দ্বারা তার প্রেম, সে আমাদেরকে ভালোবাসে, যার কারণে আমরা সুস্থ হতে পারি, আশীর্বাদ পেতে পারি। আর সেই কারণে জগৎ আমাদেরকে কি বলে? আঙুল দেখায়। কেন? কারণ এই জগৎ কি করে ভাবো, তারা স্কুলের বই যেটা পড়েছে তাদের কোনো দোষ নেই। আমি পরে রিয়েলাইজ করেছি, যেমন আত্মীয় পরিজন, আমার বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, তাদের কোনো দোষ নেই। কারণ স্কুলের বই এটাই তো লেখা আছে যীশু খ্রিস্ট খ্রিস্টান ধর্মের প্রবর্তক, সে সেইটাই পড়েছে, তার কাছে বাইবেলের নলেজ নেই। সেই কারণে সে বলছে যীশু খ্রিস্ট যেহেতু খ্রিস্টান ধর্মকে তৈরি করেছে, যদি যীশু খ্রিস্টের প্রার্থনায় যাচ্ছে বলছে তাহলে নিশ্চয়ই খ্রিস্টান হয়েছে, কারণ যীশু খ্রিস্ট খ্রিস্টান ধর্মকে তৈরি করেছে, সেটা সে বইয়ে পড়েছে। কি করবে সে? সেই কারণে আমি আমার লাইফে কখনো কোনো ব্যক্তি যারা আমাকে দোষারোপ করে, অপমান করে, আমি কিছু বলি। কেন? আমি জানি প্রভু যীশু খ্রিস্ট ক্রুশের উপর একটা সব থেকে বড় শিক্ষা আমাদেরকে দিয়ে গেছে, সেটা হচ্ছে যখন তাকে তার নিজেরই লোক, নিজের ধর্মের লোক, নিজের কাস্টের লোক, নিজের জাতের লোক তাকে ক্রুশে দিচ্ছিল, যখন মারছিল, প্রভু যীশু খ্রিস্ট ক্রুশের উপর কি কথা বলে গেছিল জানো? প্রভু এদেরকে ক্ষমা করার কারণে এরা জানেনি। দ্যাটস অল। সেইটাই হচ্ছে আমরাও আজকে অ্যাপ্লাই করি, যে প্রভু এরা জানেন। আপনি কাউকে যদি বলেন দাঁড়া আমি বাইবেল খুলে দেখাচ্ছি যে আমি ধর্ম পরিবর্তন করি, সে বলবে তোর বাইবেল আর বাইবেলও ধর্মের খ্রিস্টানদের। আচ্ছা, বাইবেল যদি খ্রিস্টানদেরই হয়, তাহলে অ্যাটলিস্ট এইগুলোতে একটা নিয়ম লেখা থাকবে যে এটা করলে তোমার ধর্ম পরিবর্তন হবে, লেখা থাকবে তো। যারা পুরনো লোক, তারা বাইবেল পড়েছে, কোথাও পেয়েছে। ধরো আজকের দিনে সবাই শিখে, সবাই পড়াশোনা যায়, কাউকে ভুল বুঝিয়ে কিছু করানো যায় না, পয়সা দিয়ে তো কিছু করানো যায় না। আর এখানে তো পয়সা তো দেওয়ার কোনো সিস্টেম নেই। এখানে বরং এই ঘর চালানোর জন্য আপনাদের কাছ থেকে ডোনেশন নেওয়া, যাতে এই ঘরটা চলে, ভাড়াটা চলে।
মাইক সিস্টেম চলে, ইলেকট্রিক বিল চলে। হালেলুয়া। এক সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 3 মাস আপনি পুরো বইটা হয়তো পড়তে পারেন, সেই সময় আমি ভুলভাল বুঝে দিতে পারি। কিন্তু যখন আপনি 1 বছর, 2 বছর, 3 বছর হয়ে গেছে, তখন তো আপনি বইটা তো 3 বছরে পুরো শেষ করে ফেলেছেন। তখন তো অ্যাটলিস্ট আপনি বুঝতে পারবেন যে এখানে নাম পাস্টার যেটা বলছে ভুল বলছে, এটা তো লেখা আছে, এটা বলে ধর্ম পরিবর্তন হয়েছে, আমার তো ধর্ম চেঞ্জই হয়ে গেছে। এরকম যদি কেউ বাইবেল থেকে একটা ওয়ার্ড পান, তারপরের দিন এই মণ্ডলীটার আমি সমস্ত চুকিয়ে দিয়ে বন্ধ করে দিচ্ছি। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আপনাদের ইনফরমেশন থাকা ভালো, তাই আমি আপনাদেরকে ইনফরমেশন দিই। হালেলুয়া। ভালো বুঝুন, কোনো ইলিগেল কাজ, ভারতের সংবিধান, কোনো আইন, কোনো ইলিগেল কাজ মানে ভুল কাজ, যেটা ক্রাইম, যেটা অ্যাকচুয়ালি মানে এমন একটা কাজ যার সাজা হবে, যেটাকে আমরা ক্রাইম বলি, এরকম কাজের কখনো কেউ লাইসেন্স দেয়। যখন আমরা এই সমস্ত মণ্ডলীর কথা সরকারকে যে বলি যে আমরা এরকম একটা প্রার্থনা চালাতে চাইছি, তো যেখানে আমরা দুস্থদেরকে হেল্প করব, লোক বিশ্বাস দ্বারা সুস্থ হবে, আমরা গরিব থেকে যদি আমরা সামর্থ্য থেকে আমরা পড়াবো, গরিব থেকে যদি হেল্প করবো, এরকম একটা আমরা কাজ করতে চাইছি, তো তুমি আমাদেরকে এসো, সমস্ত কিছু দেখো, আমাদেরকে লাইসেন্স দাও। ইম্যাজিন করো এখানে নয়, কলকাতা হাইকোর্টের থেকে লোক ভেরিফিকেশন করে পাস করে তারপর আমাদেরকে কাগজ দিচ্ছে তোমরা। রিজন কি? যদি কোনো রকম ইলিগ্যালিটি পায়, কোনো রকম ক্রাইম পায়, তারা লাইসেন্স দেয় না। কত এরকম জায়গা আছে। দেখুন, আমি একটা জিনিস পার্সোনালি বিশ্বাস করি, সমস্ত ধর্ম, সমস্ত জাত, সমস্ত ঘর, সমস্ত পাড়ায় ভালো খারাপ লোক আছে। কোনো এক জায়গায় প্রার্থনায় ভুল নিয়ম শেখানো হচ্ছিল এবং ধর্ম পরিবর্তন করা হচ্ছিল, তার মানে অন্য এক জায়গায় যিশু খ্রিস্টের প্রার্থনা হয়, সেইখানেও একই জিনিস হয়। এই ধারণাটা থেকে আমাদেরকে বেরিয়ে চলে আসতে হবে। আমি আপনাকে বলছি, যখন আমি এখানে দাসপুরের এরিয়াতে আমি আসি, তখন সাল হবে 2013। 2013 যখন এসে আমরাও প্রার্থনা করবো, প্রার্থনায় যাবো, খুঁজতে থাকি কোথায় প্রার্থনা হয়। আমরা মোটামুটি আমি আমার স্ত্রী, তখন আমার ছেলে হয়, আমি আমার স্ত্রী বাইকে করে প্রায় 5-6টা জায়গা, বেশি হবে জায়গা ঘুরেছি। সেখানে যে তাদের সমস্ত নিয়ম ভুল দেখেছি, দেখার পর তাদেরকে বলেছি যে তোমরা যেটা করছো এটা ভুল করছো, এই নিয়মটা পরমেশ্বর শিখায়নি, প্রভু যিশু শিখায়নি, এই নিয়মটা তোমার চেঞ্জ করার দরকার আছে। যদি চেঞ্জ করো তাহলে আমি আসবো, যদি না চেঞ্জ করো আমি অ্যাটলিস্ট পরমেশ্বরের বিরুদ্ধে পাপ করতে পারবো। প্রার্থনায় যাবো না ঠিক আছে, কিন্তু আমি ভুল জায়গায় যাবো। আমরা সেখান থেকে সরে আসি। আমরা দিন রাত উপোস করে প্রভুর কাছে প্রার্থনা করি এবং প্রভুকে বলি, প্রভু আমার লোক, আমার মা, আমার ভাই, আমার বাবা, আমার পাড়া প্রতিবেশী, আমার সমাজ, ইভেন পশ্চিমবঙ্গ, পশ্চিম মেদিনীপুর যেখানে আমি আছি, এই এরিয়াতে লোককে আছে, তাই প্রভু তুমি আমাকে আশীর্বাদ করো, তুমি আমাকে অভিষেক করো, যেন বাকি লোকেদের জীবনও আশীর্বাদটা আমি নিয়ে আসতে পারি। একদিন রাত্রে পরমেশ্বর আমাকে স্বপ্ন দেয়। যে স্বপ্নটা যার বিষয়ে বলে তাকে মিছিয়ে বলি এবং সেটা সত্যি হয়। সে প্রভুকে স্বীকার করে, যিশুকে বলে যে সত্যি তো আমি তো হিন্দু, প্রভু আমাকে কেন আমাকে উদ্ধারের রাস্তা বলে দেবে। মিনিস্ট্রি শুরু হয়, সেবা শুরু হয়। সেটা ছিল 2016, আজকে 2022। আমরা অপমান, আমরা তুচ্ছ হয়েছি, আমরা ছোট হয়েছি, আমরা অপমানিত হয়েছি, কিন্তু সমস্ত কিছু বিষয়ে আমাদের প্রতিশোধ, আমাদের বিরোধে কোনো রকম কমেন্ট নেই। একটা কমেন্ট আছে যে পরমেশ্বর আমি তোমার সাক্ষাতে ঠিক আছি, আমরা কোনো ভুল কাজ করছি। কেন? যদি আমরা উদ্ধার পেয়ে থাকি, যদি আমরা আশীর্বাদ পাচ্ছি, তার কারণ কি? যিশু খ্রিস্ট আমাদেরকে প্রেম করেছে, তার বাইবেল বলছে, আমি বলছি না। যিশু খ্রিস্ট ধর্ম তৈরি করেছে বলে না। তাই কিছু কিছু সময় যখন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাই, তখন আমাদেরকে নিজেদেরকে লাড়া দিতে হয় যে আমি যিশু খ্রিস্টের প্রেমের একটা অংশ, সে আমাকে ভালোবেসেছে, সেই কারণে সে ক্রুশে নিজের প্রাণ দিয়েছে। তাই আমি যেই পরিস্থিতির মধ্যে যাই কেন না কেন, আমি খেতে পারছি না, আমার অভাব, লোকে আমাকে অপমান করছে, লোকে আমাকে তুচ্ছ করছে, আমার রোগব্যাধি করছে না, তবু আমি বিশ্বাস করি প্রভু যে তুমি আমাকে প্রেম করেছো। তারপরের দিন আপনার চমৎকারের দিন হবে, তারপরের দিন আপনার চমৎকারের দিন হবে। আমি আপনাকে আমার সাক্ষী দিচ্ছিলাম যে কীভাবে আমার স্ত্রীকে ডাক্তারেরা এবং বড় বড় ডাক্তার, তামিলনাড়ুর বড় বড় হসপিটালের ডাক্তার, ঘাটাল, কলকাতা, আপনার মেদিনীপুর, এই সমস্ত এরিয়া ডাক্তার, আরামবাগ, সমস্ত এরিয়া ডাক্তার বলেছিল যে না, আমার নাকি আমার স্ত্রী নাকি ছেলের বাচ্চা হবে। হালেলুয়া, হালেলুয়া। এই পার্সোনালি বিশ্বাস করি, যদি সমস্যা কারো না থাকে না, তাহলে সে কখনো পরমেশ্বরকে বুঝতে পারবে। তার মাথায় বুঝে একটা জিনিস ঢুকে আছে, যিশু খ্রিস্ট খ্রিস্টান ধর্ম তৈরি করেছে, সেটা ঢুকে গেছে, সেটা বেরোচ্ছে না, তাকে বোঝানো যাচ্ছে না। আরে ভাই, আমি সমস্যায় আছি, আমি কাঁদছি,
আছে, আমাকে হেল্প করার মতো কেউ নেই, তাই আমি গেছি সেখানে ধর্ম পরিবর্তন করিনি। আমি বিশ্বাস করছি আমি কী করবো, আমার কাছে রাস্তা ছিল কোনো একটা রাস্তা বল, আমি প্রার্থনা যাই বন্ধ করবো, একটা রাস্তা বল যেখানে গেলে আমি ঠিক হতে পারি, আমি ছেড়ে দেবো। কালকে কাকে বলছিলাম, পরমেশ্বর যাকে বেশি ভালোবাসে শয়তানও তাকেই বেশি ভালোবাসে। সব থেকে বড় চমৎকারের, সব থেকে বড় দুঃখের খবর কি বলবো আপনাদেরকে, আপনি শুনুন। মণ্ডলীতে যারা যীশু খ্রিস্টকে সত্যি মানে, সত্যি যদি বিশ্বাস করে, সে কখনো কারোর নাক গোলাবে না, কারোর বিষয়ে কোনো ঝগড়াঝাটি করবে না, কোনো কারোর সাথে লড়াই করবে না, কে কী করছে, কে কী খাচ্ছে, কে কী পড়ছে, কে কেমন আছে, এই বিষয়েও সে কখনো কোনোদিনও তাকাবে না। কেউ যদি তাকে গালে চাপিয়েও দেয়, খুব বেশি ঝগড়া করবে না, সাইড দিয়ে সরে যাবে। তবুও একটা আশ্চর্যের বিষয় হলো এটা, যে এই জগতের লোক যারা যীশু খ্রিস্টের উপর বিশ্বাস করে না, তারা কিন্তু বিশ্বাসী লোকেদের প্রতি আঙুল এবং চোখ দুটোই তাদের প্রতি তাক হয়ে থাকে, যারা কোথায় যাচ্ছে, কি করছে, কি খাচ্ছে, কি করছে। ইম্যাজিন করুন, সব থেকে আরেকটা বড় দুঃখের খবর হলো এটা, ইম্যাজিন করুন আমি এবং এই ভাই দুজনে একই পাড়ায়, একই সাথে, একই পাশাপাশি খেয়ে বড় হয়েছি, একই স্কুলে পড়েছি, এবং আমার পরিস্থিতি বড় হয়ে দেখেছি খুব কঠিন। এর বাবার পয়সা আছে, প্রচুর টাকার কোনো সমস্যা নেই। আমি দুঃখের পরিস্থিতিতে অনেক কিছু করেছি, কিছু উপকার পাই। কেউ একজন ব্যক্তি আমাকে বললো যে চল প্রার্থনায় চল। তো কী হয়েছে, আমি প্রার্থনায় চলে গেছি, যে আমি সুস্থ হয়েছি। এবারে এই ছেলেটা ছোটোবেলা থেকে আমাকে চিনি, ছোটোবেলা থেকে একই তালা হয়তো খেয়ে নিয়েছে, এটাও হয়তো খেয়ে নিয়েছে, একটা গলা হয়তো এক কামড় আগে দিয়েছে, এক কামড় দিয়ে দিয়েছে, কিন্তু এখন শুধুমাত্র আমি বিশ্বাস করি, প্রার্থনায় যাই, আমি সুস্থ হয়ে গেছি, এটা আমি তার কাছে ঘৃণার লোক হয়ে গেলাম। হঠাৎ করে সে আমার সাথে কথা বলা বন্ধ করে দিচ্ছে, হঠাৎ করে সে বলছে ওকে আমি চিনি, হঠাৎ করে সে আমার বরং ক্ষতির প্ল্যান করছে, হঠাৎ করে সে বরং সমস্ত পাড়া প্রতিবেশী মিলে চক্রান্ত করছে, যাতে প্রার্থনা না দিতে পারে। আরে ভাই, আমার ভালো হচ্ছে, তোর ভালো থাকার কথা, যে তুই যাই করুক নিজে সুস্থ আছো, তুই তো আমার বন্ধু, তুই তো সুস্থ, তুই তো আমার পাড়ার লোক, তুই তো আমার নিজের ভাইয়ের লোক হবি, নিজেরই লোক হবি, তুই ভালো আছো, এটাই শুনে ভালো, তুই চাকরি না। এটাতে আমাদের নেই, কিন্তু আমাদের সবসময় আঙুল এবং চোখ সবসময় যারা প্রভুতে বিশ্বাস করে তাদেরকে দোষ এবং তাদেরকে নিচু করার জন্য সবসময় এরকম থাকে। রিজন কি, কেন জানো? হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আমি সবসময় বলি এটা, লাস্ট 12-13 বছর আমি প্রভু সেবাতে আছি, অগণিত লোকেরকে আমি পরমেশ্বরের সুসমাচার বলেছি। অনেক লোক সুস্থ হয়ে গেছে, সুইসাইড করতে গেছে, তাকে আমি বাঁচিয়ে নিয়ে এসেছি। আজকে তারা স্ত্রী সন্তানের সাথে সুখে আছে, সুখে আছে বলছি। কোটি কোটি টাকা, এরকম নয় যে গরিব লোক। আমার তখন 18 বছর 7-8 মাস, সেই 6-7 মাস বিশ্বাস হয়েছি একজন ডাক্তার, যে পুরো জেলার ফেমাস ডাক্তার, এত টাকা আছে চিন্তা করতে পারবে না, কাজু বাগান আছে নিজের 2 থেকে 3টে বড় বড় 10 একর 20 একর কাজু বাগান, আমলকি বাগান, লেবু বাগান, সমস্ত কিছু আছে তার। আলফান্সো আম, যেটা অ্যাকচুয়ালি সিঙ্গাপুর এবং আমেরিকায় চলে যায়, সেই আমের তাদের নিজস্ব সব বাগান আছে। একদিনে আমি দেখছি আমার পাশে, যে দোকানে আমি কাজ করতাম তার পাশে সে শাটারের নিচে কাঁদছে, কেউ একটা কাঁদছে, আওয়াজ পাচ্ছে। আমি তখন তার বাড়িতে শাটারটা তুলে তাকে জিজ্ঞাসা করি, ডাক্তার কাঁদছো কেন? বলছে তুই কী বলবি, তুই ছোটো, তোকে কী বলবি। তার বয়স তখন 33-34 বছর বয়স, আমার বয়স 19। আমি তাকে বলছি দেখো, আমি তোমাকে কোনোরকমভাবে হেল্প করতে পারবো না, কিন্তু আমি তুমি আমাকে সমস্যাটা বলো। আমার মনে হয় আমার কাছে যে রাস্তাটা আছে, এই রাস্তাটা কোথাও নেই। সে আমাকে সমস্যা বলে, আমি তার জন্য প্রার্থনা করি। হালেলুয়া। তাকে আমি প্রভুর কথা বলি, সে যিশুকে প্রভু বলে স্বীকার করে, কিন্তু অবস্থা নেই। তখন আমি প্রার্থনায়, আমি সেই 5-6 মাস প্রার্থনায় গেছি। আমি কিছুই জানি না তখন, কী প্রার্থনা, কীভাবে লোকের জন্য প্রার্থনা করবো তাও জানি। জাস্ট নর্মাল, প্রভু এই ব্যক্তি কাঁদছে, দুঃখে আছে, তুমি বলেছো কষ্ট বাড়াটার লোক যদি তোমার কাছে এসে উদ্ধার করবে, এই লোকটাকে তুমি উদ্ধার করে দাও, এই লোকটাকে তুমি সুস্থ করে দাও। সেই লোকটা আজকে খুব সুন্দর আছে, খুব হ্যাপি এবং খুব পবিত্র, খুব ভালো একটা জীবন যাপন করছে। হালেলুয়া, হালেলুয়া। কেন? কারণ পরমেশ্বর আমাদেরকে প্রেম করেছে। তারপরে লেখা আছে, কেননা আমি নিশ্চয়ই জানি কি মৃত্যু, কি জীবন, কি দূতগণ, কি আধিপত্য সকল, কি উপস্থিত বিষয় সকল, কি ভাবী বিষয় সকল, কি পরাক্রম সকল, কি ঊর্ধ্বস্থান, কি গভীর স্থান, কি অন্য কোনো সৃষ্ট বস্তু, কিছুই আমাদের প্রভু যীশু খ্রিস্টতে অবস্থিত ঈশ্বরের প্রেম হইতে আমাদেরকে পৃথক করতে পারবে না। তাই হয়তো দেখুন আমরা দুঃখ কষ্টের মধ্যে যেতে পারি, পরমেশ্বর বলছে আমি যদি তোমাকে প্রেম করি, আমি তোমাকে সেই সমস্ত থেকে উদ্ধার করবো। হালেলুয়া, হালেলুয়া। বসুন না, একটু শেষে কথা বলবো একটু।
নাম্বারটা রাখতে পারেন, যদি কোনো রকম কোশ্চেন থাকে নাম্বারটা রাখতে পারেন, কিছু অসুবিধা হলে ফোন করবেন, কথা বলুন। মানে কোনো জিজ্ঞাসা থাকতেই পারে যে কি প্রার্থনা করছো, তো সেখানে নাম্বারটা রাখুন, যদি প্রয়োজন হয় ফোন করুন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। না, প্রথম পয়েন্ট হলো পরমেশ্বরের প্রেমে যে কোনো কিছুই, কোনো দুঃখ, কোনো কষ্ট, কোনো রোগ ব্যাধি আমাদেরকে ঈশ্বরের প্রেম থেকে আলাদা করতে পারবে না। কারণ ঈশ্বর যদি আমাদেরকে প্রেম করেছে, সে আমাদেরকে অবশ্যই সুস্থ করবে, সে আমাদেরকে অবশ্যই আশীর্বাদ করবে, সে আমাদেরকে অবশ্যই আমাদের প্রার্থনার উত্তর আমাদেরকে দেবে। হালেলুয়া, 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 হালেলুয়া। তার 2 নম্বর হচ্ছে ইব্রিয় 12 অধ্যায় 6 থেকে 7। ইব্রিয় 12 অধ্যায় 6 থেকে 7। ইব্রিয় 12 অধ্যায় 6 থেকে 7। হালেলুয়া। ইব্রিয় 12 অধ্যায় 6 থেকে 7 আমি পড়ি আপনাদের জন্য। আসুন। অতএব আমরা সাহসপূর্বক বলিতে পারি, প্রভু আমার সহায়, আমি ভয় করিব না, মনুষ্য আমার কি করিব। হালেলুয়া। আর এটা 13 পড়ছি আমি, 12 অধ্যায় 6 থেকে 7। কেননা প্রভু যাহাকে প্রেম করেন তাহাকেই শাসন করেন, যে কোনো পুত্রকে গ্রহণ করেন তাহাকেই প্রহার করেন। শাসনের জন্যই তোমরা সহ্য করিতেছ, যেমন পুত্রদের প্রতি তেমন ঈশ্বর তোমাদের প্রতি ব্যবহার করিতেছে। কেননা পিতা যাহাকে শাসন না করেন এমন পুত্র কোথায়? কিন্তু তোমাদের শাসন যদি না হয়, সকলেই তো তাহার ভাগী, তবে সুতরাং তোমরা যারজ পুত্র নও। এবং পরমেশ্বর বলছে কি, যে দুঃখ কষ্ট তোমাদের মধ্যে আসছে বিশ্বাসী হওয়ার পরও, বলছে পিতা কোনো পুত্রকে কি শাসন করেন, এরকম আছে? পরমেশ্বর বলেছে তুমি আমার সন্তান, আমি তোমার পিতা, তাই তোমাদেরকে শাসনের নিমিত্তই তোমার জীবনে কিছু দুঃখ কষ্ট আসছে। কেন? যাতে আমরা আমাদের ভুলগুলো শুধরে প্রভুর রাস্তায় আগে বাড়তে পারি। হালেলুয়া, হালেলুয়া। তাই যে দুঃখ, যে কষ্ট, যে প্রবলেম, সমস্যার মধ্যে আমরা আছি বা যাচ্ছি, সেটা এই কারণে যে আমরা মরে যাই, এই কারণে যে প্রভু আমাদেরকে প্রেম করেনি। কিন্তু প্রভু আমাদেরকে প্রেম করে, তার প্রমাণ সে আমাদেরকে শাসন করে, সে আমাদেরকে কারেক্ট করে। যখন আমরা ভুল করি, হঠাৎ করে কিছু একটা প্রবলেম হয়ে যায়, সেটা আমাদের পক্ষে কি শাসন, যাতে আমরা সেই ভুলটা বুঝে সরে আসতে পারি। সেই জন্য বাইবেল কি বলছে, এমন কোনো বাবা আছে যে তার পুত্রকে, যার ছেলে নিজের ছেলেকে শাসন করেন? এমন কোনো বাবা নেই, বাইবেল বলছে। হালেলুয়া, হালেলুয়া। যে এমন কোনো বাবা নেই যে তার ছেলেকে শাসন করেন, বরং এটা প্রমাণ যে শাসন করে, যে বাবা যে তার ছেলেকে প্রেম করে সেই শাসন করে। বাইবেল বলছে তাকে পরমেশ্বর আমাদেরকে প্রেম করে, যার কারণে আমাদেরকে কি করে, শাসন করে। হালেলুয়া, 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 হালেলুয়া। তাই আজকে যদি কোনো রকম সমস্যা, কোনো রকম সংকটের মধ্যে আমরা থাকি, তার কারণ শুধু এটা নয় যে প্রভু আমাদেরকে প্রেম করেনি, কিন্তু তার কারণ হলো সে আমাদেরকে প্রেম করে, সেই কারণে তো শাসন করে আমাদেরকে, আমাদের ভুলে, যাতে আমরা সেই ভুলটা শুধরে এগিয়ে যেতে পারি। হালেলুয়া। একটা এক্সাম্পল আমি জাস্ট আপনাদেরকে দেখাবো, ছোট একটা এক্সাম্পল, আমি শেষ করবো। হালেলুয়া, হালেলুয়া। যোহন 11 অধ্যায় হলো, যোহন 11 অধ্যায়। এখানে বলছি যিশু মৃত লাজারকে জীবন দেন, টাইটেলে লেখা আছে, তাই তো? যিশু মৃত লাজারকে জীবন দেন। বৈথনিয়ায় এক ব্যক্তি পীড়িত ছিলেন, তাহার নাম লাজার। তিনি মরিয়ম ও তাহার ভগিনী মার্থার গ্রামের লোক। ইনি সেই মরিয়ম যিনি প্রভুকে সুগন্ধিত তৈল মাখাইয়া দেন এবং আপন কেশ দিয়া তাহার চরণ মুছাইয়া দেন। তাহারই ভ্রাতা লাজার পীড়িত ছিলেন। অতএব ভগিনীরা তাহাকে বলিয়া পাঠালেন, প্রভু দেখুন, আপনি যাহাকে ভালোবাসেন তাহার পীড়া হয়েছে। হালেলুয়া, হালেলুয়া। নাও লাজার অসুস্থ হয়ে গেছে,
প্রভু যিশুর কাছে খবর পাঠানো হচ্ছে। হালেলুয়া। কি খবর পাঠানো হচ্ছে? প্রভু তুমি যাকে ভালোবাসো সে অসুস্থ হয়ে গেছে। না বলছে যদি প্রভু লাজারকে ভালোবাসে তাহলে সে অসুস্থ হতে পারে, ভালোবাসে। আমরা এই জায়গায় ভুল করি যে পরমেশ্বর আমাদেরকে ভালোবাসে বলেছে, প্রভু বলেছে আমি তোমাকে সুস্থ রাখবো, হঠাৎ করে আমার কেন এরকম বিপদ হয়ে যাবে, আমরা বিশ্বাস থেকে গেছি। তাই সবসময় মনে রাখবেন আপনার জীবনের কঠিন পরিস্থিতি, সংকট, বিপদ প্রভুতে থাকার পরেও এটা প্রমাণ করে যে প্রভু আপনাকে ভালোবাসে, কিন্তু এটা প্রমাণ করে যে সংকট এবং বিপদ দ্বারাই প্রভুর মহিমা হয়, যাতে আপনি সেই সংকট থেকে বেরালে প্রভুর সাক্ষী স্বরূপ হতে পারেন যে প্রভু আমাকে সুস্থ করেছে, প্রভু আমাকে আশীর্বাদ করেছে, তাই নয় কি? ভাবুন আপনি যদি সমস্যায় না থাকতেন তাহলে এখানে দাঁড়িয়ে কি সাক্ষী দিতে পারতেন? কখন কেউ দিতে পারতেন? তারপরে দেখো প্রভু তার উত্তরও দিচ্ছে। দেখো যিশু শুনিয়া কইলেন, এ পীড়া মৃত্যুর জন্য হয় নাই, কিন্তু ঈশ্বরের গৌরবের নিমিত্ত, যেন ঈশ্বরের পুত্র ইহা দ্বারা গৌরবান্বিত হয়। প্রভু যিশু রিপ্লাই দিচ্ছে, হালেলুয়া হালেলুয়া। না প্রভু যিশু রিপ্লাই দিচ্ছে কি? বলছে এই যে তোমার ভাই অসুস্থ হয়ে আছে এটা তার মরে যাওয়ার জন্য নয়, কিন্তু তার এই অসুস্থতা দ্বারা যাতে ঈশ্বরের গৌরব হয় এবং তার নাম মহিমান্বিত হয়, সেই কারণেই সে অসুস্থ হয়েছে। হালেলুয়া। তারপরে শোনো, যিশু মার্থাকেও তার ভগিনীকে এবং লাজারকে প্রেম করিতেন। না একই ওয়ার্ড যেটা আমাদের পক্ষে সে বলেছে যে প্রভু যিশু ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন সে তার একমাত্র পুত্র প্রভু যিশুকে দিলেন। কি ঈশ্বর জগৎকে প্রেম করলেন, আমরা ঈশ্বর আমাদেরকে প্রেম করেছে। এখানে এই পরিবারটাকেও প্রভু যিশু বলছে প্রেম করেছে। বলছে যিশু মার্থাকে ও তার ভগিনীকে এবং লাজারকে প্রেম করিলেন। যখন তিনি শুনিলেন যে তাহার পীড়া হয়েছে তখন সে স্থানে ছিলেন, সেই স্থানে আরও 2 দিবস রইলেন। ইয়ার পরে তিনি শিষ্যগণকে কইলেন, আইসো আমরা আবার জিহুদিয়ায় যাই। শিষ্যরা তাহাকে কইলেন, রব্বি এই তো জিহুদেরা আপনাকে পাথর মারিবার চেষ্টা করিতেছিলেন, তবু আপনি আবার সেখানে যাইতেছেন? যিশু উত্তর করিলেন, দিনে কি 12 ঘন্টা নাই? যদি কেউ দিনে চলে সে উঠোট খায় না, কেননা সে জগতের দীপ্তি দেখে, কিন্তু যদি কেউ রাত্রিতে চলে সে উঠোট খায়, কেননা দীপ্তি তাহার মধ্যে নাই। না টপিক সেটা একটা বড় লম্বা চড়া শিক্ষা আছে এর ব্যাপারে। হালেলুয়া হালেলুয়া। না কথা হচ্ছে যে প্রভু যিশু খ্রিস্ট যখন শুনেছে যে লাজার অসুস্থ, তারপরেও সে যায়নি, 2 দিন পর্যন্ত রয়ে গেছে, সেই দিন যায়নি। হালেলুয়া। না পরে ঘটনা ঘটছে কি? হালেলুয়া। যিশু আসিয়া 2 দিন পরে প্রভু যিশু ঘুরে আসছে। যিশু আসিয়া শুনিতে পাইলেন লাজার তখন 4 দিন কবরে আছেন। 17 নম্বর ওয়ার্ড থেকে আমরা বলবো, 17 নম্বর ওয়ার্ড। 17 যিশু আসিয়া শুনিতে পাইলেন লাজার তখন 4 দিন কবরে আছেন। বৈথনিয়া জেরুজালেমের সন্নিকট কম বেশি 1 ক্রোশ দূর। আর জিহুদীদের অনেকে মার্থা ও মরিয়মের নিকটে আসিয়াছেন, যেন তাহাদের ভ্রাতার বিষয়ে তাহাদিগকে সান্ত্বনা দিতে পারে। যখন মার্থা শুনিলেন যিশু আসিতেছেন, তিনি গিয়া তাহার সহিত সাক্ষাৎ করিলেন, কিন্তু মরিয়ম গৃহে বসিয়া রহিলেন। মার্থা যিশুকে কহিলেন, প্রভু আপনি যদি এখানে থাকতেন আমার ভাই মরিত না। আর এখনো আমি জানি আপনি ঈশ্বরের কাছে যে কিছু যাত্রা করবেন তা ঈশ্বর আপনাকে দিবেন। হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। না ঘটনাটা দেখুন, যখন লাজার বেঁচে ছিল তখন, হালেলুয়া হালেলুয়া, যখন লাজার বেঁচে ছিল, শুধুমাত্র সামান্য অসুস্থ ছিল, তখন প্রভুর কাছে খবর যায় যে লাজার অসুস্থ। কিন্তু প্রভু যিশু 2 দিন অপেক্ষা করে গেছে, যায়নি। যখন সে যাচ্ছে তখন বাইবেল বলছে যে 2 দিন সে সেখানেই ছিল, আবার এসতে 2 দিন, 4 দিন হয়ে গেছে। লাজার মরে কবরের ভিতরে চলে গেছে। কবরের ভিতরে তাকে কবর দিয়ে দিয়েছে লাজারকে, 4 দিন হলো। এরকম সময় প্রভু যিশু যাচ্ছে, ঘরের পাড়া প্রতিবেশী লোক এসছে, তার বোনকে মরিয়মকে মার্থাকে সান্ত্বনা দিচ্ছে, মরে গেছে কী করবে। যেমন বলে অল্প পয়সা মরে গেছে, অল্প পয়সা মরে গেলে আবার বেশি লোক আসে, কী করবে আর, যেমন কপালে ছিল মরে গেছে, এরকম হচ্ছে। তখন প্রভু যিশু ঢুকছে গেট দিয়ে। হালেলুয়া। মরিয়ম এতটাই প্রভুর প্রতি বিরক্ত হয়ে গেছে, সে উঠে প্রভুর সাথে দেখাও করতে যায় না। মার্থা দেখা করতে যাচ্ছে। কখনো কখনো আমরা এরকম করে থাকি, আমাদের দুঃখ কষ্ট ভুলেই যাই যে প্রভু আমাদেরকে প্রেম করেছে।
তখন কি বলছে প্রভু যিশু? তখন শোনো, পিচেটা ফেলে দিবে। হালেলুয়া, হালেলুয়া। যিশু তাহাকে কহিলেন, তোমার ভাই আবার উঠিবে। মার্থা তাহাকে কহিলেন, আমি জানি সে দিনে পুনরুত্থানে সে উঠিবে। যিশু তাহাকে কহিলেন, আমি পুনরুত্থান ও জীবন, যে আমাদের বিশ্বাস করে, না শুনুন, যে আমাদের বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকবে, আর যে কেউ জীবিত আছে এবং আমাদের বিশ্বাস করে সে কখনো মরিবেই না। এই ইহা কি বিশ্বাস করো? তিনি কহিলেন, হ্যাঁ প্রভু, আমি বিশ্বাস করিয়াছি যে জগতে যাহার আগমন হইবে আপনি সেই খ্রিস্ট ঈশ্বরের পুত্র। এই বলিয়া তিনি চলিয়া গেলেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। না ভালোভাবে বুঝো যে প্রভু যিশু লাজারকে প্রেম করত। লাজার হয়ে গেছে অসুস্থ, খবর গেছে প্রভু যিশুর কাছে। পরপর ঘটনাগুলো সাজিয়ে দিই। প্রভু যিশুর কাছে খবর গেছে, প্রভু যিশু দুদিন পর্যন্ত অপেক্ষা করেছে, যায়নি। তারপরে তার আসতে আরও দুদিন লেগে গেছে। লাজার ততদিনকে মরে গেছে এবং তাকে কবর দেওয়া হয়েছে। 4 দিন সে কবরের ভিতরে আছে। সে এবারে আসছে মরিয়মের ঘরে, লাজারের ঘরে। এসে দেখছে পাড়া প্রতিবেশী সবাই জমায়েত হয়ে গেছে, সবাই তাদেরকে সান্ত্বনা দিচ্ছে। মরে গেছে তো কি হয়েছে, তার কপালে ছিল এরকম দুঃখ করছে, সবাই কাঁদছে, চোখের জল ফেলছে। প্রভু যিশু এসে বলছে, মরিয়ম আগে তো উঠেনি। মরিয়ম বলছে, প্রভু তুমি যদি থাকতে বেঁচে যেত। হালেলুয়া, কেন তুমি এলেন? তাহলে আমার ভাই মরতো নি। তবু মাথা বলছে, আমি তবু বিশ্বাস করি যদি তুমি এখনো তাকে বাঁচাতে চাও তাহলে সে বেঁচে যাবে। তখন প্রভু যিশু বলছে কি, আমি বলছি তোমার ভাই আবার একবার উঠবে। তখন সে বলছে, হ্যাঁ উঠবে তো জানি। যেমন প্রভু যিশু তুমি যখন দ্বিতীয়বার আসবে তখন যেমন মৃত্যু থেকে জীবন্ত হবো আমরা, সেরকম উঠবে, আর তো জীবন্ত হবে না। সে এটা বলছে মার্থা, আমি জানি সে পুনরুত্থানে জীবিত হবে। দ্যাট মিনস যখন আমাদের আত্মা যখন প্রভু যিশুর সাথে আবার একবার উঠানো হবে তখন জীবিত হবে, তার আগে হবে না। প্রভু যিশু বলছে, তুমি কি জানো পুনরুত্থান আর জীবন আমি? যে কেউ আমাদের বিশ্বাস করে সে মরলেও বেঁচে থাকবে, আর যে বেঁচে আছে সে মরবে। তুমি বিশ্বাস করো? সে বলছে, হ্যাঁ বিশ্বাস করে। না বিশ্বাস করে না, দেখুন 39 নম্বর ওয়ার্ড, 39। যিশু বলিলেন, তোমরা পাথরখানা সরাইয়া ফেলো। মৃত ব্যক্তির ভগিনী মার্থা তাহাকে বলিলেন, প্রভু এখন বলতে দুর্গন্ধ হইয়াছে, কেননা আজ 4 দিন। বাবু তাদের মধ্যে বিশ্বাস নেই যে একজন মরা লোক 4 দিন পরে জীবন্ত হতে পারে। কিন্তু প্রভু যিশু বলছে তোমরা সবাই পাথরটাকে সরাও কবরের মুখ থেকে। তখন মার্থা তার নিজের বোন কি বলছে না, বলছে প্রভু এখন আর সরিয়ে কি হবে, সে তো পচে গেছে, গন্ধ ছাড়ছে। হালেলুয়া, হালেলুয়া। কেন? এখন 4 দিন আগে তাকে কবর দিয়েছে, এখন কি আসে ভালো থাকে? তার পুরো সব কিছুই পচে গেছে। যিশু তাহাকে কহিলেন, আমি কি তোমাকে বলি নাই যে যদি বিশ্বাস করো তবে ঈশ্বরের মহিমা দেখিতে পাইবে? তখন তারা পাথরখানা সরাই ফেল। পরে যিশু উপরের দিকে চক্ষু তুলিয়া কহিলেন, পিত তোমার ধন্যবাদ করি যে তুমি আমার কথা শুনিয়াছ। আর আমি জানিতাম তুমি সর্বদা আমার কথা শুনিয়া থাকো, কিন্তু এই সকল লোক চারিদিকে দাঁড়াই আছে, ইহাদের নিমিত্তে এই কথা কইলাম যেন ইহারা বিশ্বাস করে যে তুমি আমাকে প্রেরণ করিয়াছ। ইয়া বলিয়া তিনি উচ্চরূপে ডাকিয়া বলিলেন, লাজার বাইরে আসো। তাহাতে সেই মৃত ব্যক্তি বাইরে আসলেন। তাহার চরণ ও হস্ত কবর বস্ত্রে বদ্ধ ছিল এবং মুখ গামছায় বাঁধা ছিল। যিশু তাহাকে কহিলেন, ইহাকে খুলিয়া দাও ও যাইতে দাও। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। না কবরের কাছ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। প্রভু যিশু অলরেডি তাদেরকে বলেছেন যে আমি তোমাদেরকে বারবার বলছি যে তুমি বিশ্বাস করো তবেই ঈশ্বরের চমৎকার দেখতে পাবে। বলেছে লাজারকে লাজার লাজার বলে ডেকে উঠছে এবং লাজার মৃতদের মধ্যে থেকে জীবন্ত হয়ে উঠে আসছে এবং তাকে সেই কবরের যে ঢুকানোর সময় যে জামা কাপড় পরানো হয়, চারদিক সব মুড়ে বেঁধে দেওয়া হয়, বলছে সমস্ত পোশাক ফেলে দাও এবং এগিয়ে যেতে দাও। না, আমার কাছে কোশ্চেন হলো আপনাদের কাছে একটাই, যে যদি প্রভু যিশু লাজারকে ভালোবাসে তাহলে লাজারকে কবরের মধ্যে কেন যেতে হলো এবং তারপরে তাকে কেন জীবন্ত হতে হলো? কিছু কিছু দুঃখ, কিছু কষ্ট, কিছু রোগ ব্যাধি আপনার জীবনে এখনো বিশ্বাসী হওয়ার পর রয়ে গেছে। কারণটা হলো এই, পরমেশ্বর আপনাকে এতটাই ভালোবাসে, আপনার দ্বারা অনেক বেশি মহিমান্বিত হতে চায়, অনেক বেশি গৌরব পেতে চায়, যার জন্য আপনার সমস্যাটাও বেশি। সেই জন্য একটা কথা সবসময় বলি, যত বড় বিপদ তত বেশি মহিমা। যত বড় আপনার সমস্যা তত বেশি উঁচুতে আপনি যাবেন। কেন? কারণ ঈশ্বর আপনাকে ভালোবাসে। ঈশ্বর আপনাকে ভালোবাসেনি সেই কারণে আপনি অসুস্থ, এরকম না। ঈশ্বর আপনাকে ভালোবাসে এই কারণেই আপনি অসুস্থ। কেন? রিজন কি? ঈশ্বর আপনাকে ভালোবাসে তাই তো শয়তান আপনাকে ভালোবাসে। সেই জন্য ঈশ্বর লাজারের পরিবারকে ভালোবাসত, সেই জন্য শয়তান লাজারকে মেরে দেওয়ার প্ল্যান করেছিল। কিন্তু প্রভু যিশু জানা সত্ত্বেও তাকে, যখন সে বেঁচে ছিল তখন সে তাকে সুস্থ করেন, বলছে ওকে কবরে নিয়ে যান। শয়তানকে প্রভু যিশু অ্যাকচুয়ালি এখানে চ্যালেঞ্জ করছিল যে আমি যদি চাই মৃতদের মধ্য থেকে জীবন্ত করতে পারি, এইটা আমাকে প্রমাণ করার ছিল। সেই জন্য সে ইচ্ছা করে যায়নি।
সেই জন্য কি বলছে, যখন প্রভু লাজারকে ডাকে তার আগে কি বলছে, বলছে প্রভু তো আমি এই সমস্ত কিছু করছি একটাই কারণে, যাতে এখানে যত লোক দাঁড়িয়ে আছে সবাই যেন জানতে পারে যে আমাকে তুমি পাঠিয়েছো। আমাদের এমন পরিস্থিতি, এমন সমস্ত পরিস্থিতি, যখন ডাক্তার, কবিরাজ, গুণী, তন্ত্রমন্ত্র ফেল হয়ে যায়, তখন আমরা প্রভুর কাছে গেছি। রিজন কি, আগেও তো প্রভু আমাদেরকে এইসবের থেকে বাঁচাতে পারতো, কেন করেন? যদি আগে ওইসবের থেকে বাঁচিয়ে ফেলতো তাহলে অ্যাকচুয়ালি পরমেশ্বরের বেশি মহিমা হতো না। কিন্তু এখন যখন হবে তখন আমি প্রভু মহিমা করতে পারবো যে প্রভু আমি সমস্ত কিছু ট্রাই করেছি, কিছুই কাজ হয়নি, এখন তুমি আমাকে সুস্থ করছো। লাজার যখন অসুস্থ ছিল, তোমাদের কি মনে হয় লাজারের জন্য ডাক্তার আসেনি? কোনো বাড়ি থেকে অসুস্থ হলে ডাক্তার কেউ নিয়ে আসবেন? এরকম হয়? তা আবার ভাই, বয়স্ক লোক নয় যে মা বাবা বুড়ো হয়ে গেছে, মরে গেছে, যাও। ইয়ং ছেলে, তার বিয়ে হয়নি, জগতের মাঝে তুমি সে তার মানে জগতের কিছুই দেখেনি না, লোক বলে। তার মানে ডাক্তার এসেছে, কবিরাজ এসেছে, সব কিছু হয়ে গেছে, কিন্তু কিছুতে কিছু হয়নি। সেই মুহূর্তে প্রভু যিশু তাকে উদ্ধার করেছে, যাতে পরমেশ্বরের বেশি মহিমা হয়, যাতে পরমেশ্বরের বেশি বড় সাক্ষী হয়। কেন? বলছে পিতা যাকে প্রেম করে তাকেই শাসন করে। আর সব থেকে দুঃখের বিষয় হলো এটা যে লাজারের পরিবার প্রভু যিশুর উপর বিশ্বাস করা সত্ত্বেও তাদের এই বিশ্বাসটা ছিল না যে আমি বিশ্বাস করি প্রভু যিশু আমাকে প্রেম করে, সুতরাং আমি মরলেও প্রভু আমাকে বাঁচাবে, এই বিশ্বাস ছিল না। তাদেরকেও এই বিশ্বাসটা দেওয়ার ছিল। আজকে এটা লেখা হয়েছে যাতে আমরা এবং আপনারা এই বিশ্বাসটা আমাদের মধ্যে আছে যে আমি প্রভুতে আছি, কি পেয়েছি কি পাইনি, কি প্রার্থনা উত্তর পেয়েছি পাইনি, দ্যাট নট ম্যাটার, এটা কোনো ব্যাপার না। কিন্তু আমি জানি যদি আমি প্রভুতে থাকি, আমাকে যদি শয়তান কবরের মধ্যেও নিয়ে যায়, পুড়িয়ে যদি ছাইও করে দেয়, পরমেশ্বর সেই ছাই থেকে আমাকে আবার বাঁচিয়ে তুলতে পারে, এই বিশ্বাসটা প্রভু আমাদের কাছ থেকে আশা করে। কেন? কারণ কি দ্বারা আমরা এই সমস্ত সংকট থেকে বিজয় পাবো? কারণ সে আমাদেরকে প্রেম করেছে, তার প্রেমের কারণেই আমরা সমস্ত সংকট, সমস্ত রোগ ব্যাধি, সমস্ত বাধা, সমস্ত বিঘ্ন থেকে, বিজয় থেকে বিজয়ী। সেই জন্য প্রভু যিশু বলছে তুমি কি বিশ্বাস করো যে যে কেউ আমার উপর বিশ্বাস করবে সে মরলেও জীবিত হবে, আর যে জীবিত আছে সে মরবে? ইয়া কি বিশ্বাস করো? বলছে হ্যাঁ প্রভু বিশ্বাস করি। মিরাকেল স্টার্ট, চমৎকার সেখানে শুরু হয়েছে। তাই আজকের দিনে আমাদেরকে পরমেশ্বরের প্রেমের প্রতি আমাদের পরিস্থিতির জন্য ডাউট করার সময় নয়, আমাদের বিশ্বাস করার সময় যে আমাকে যদি এই পরিস্থিতিতে শয়তান আমাকে মেরেও দেয়, প্রভু তুমি আমাকে বাঁচিয়ে দিবে, আমি বিশ্বাস করি তোমার, তুমি আমাকে প্রেম করো, তুমি আমাকে প্রেম করেছো, ভালোবেসেছো, যার কারণে আমি সমস্ত কিছু থেকে, বিজয় থেকে অধিক বিজয় হয়ে যাবো। কারণ কোনো দুঃখ, কোনো তন্ত্রমন্ত্র, কোনো যন্ত্রণা, কোনো রোগ ব্যাধি, কোনো শ্রাপ, কোনো গরিবী, কোনো দারিদ্রতা, কোনো প্রাণ ভয় আমাকে তোমার প্রেম থেকে পৃথক বা আলাদা করতে পারবে না। যা খুশি করা হয়েছে করে নেব। আমি এখানে আছিলাম, আমি এখানেই থাকবো, আমি কালকেও এখানে থাকবো, এসে দেখে যাবে। ইয়ের মতো হতে শিখি নিয়ে নিয়েছি, যখন সব গাড়ি বাড়ি টাকা সম্পত্তি নিয়েছি তখন বলছে প্রভু আমাকে যে দিয়েছিল নিয়ে নিয়েছি। যখন তার শরীরে আঘাত করেছে বলছে আমি উলঙ্গ এসেছি, উলঙ্গ যাবে। শয়তান তোর ভয় লেগে যাচ্ছে, শয়তানকে আরে সালা একে আর কী করে মারবো, আর গাড়ি বাড়ি সব নিয়ে নিয়েছি, পশু পাখি ছেলে মেয়ে সব মরে গেছে, তখন আবার এক কথা বলছে। আবার এখন শরীরে ঘা দিয়েছি, এখন আবার এক কথা বলছে, মানে তাকে কোনোভাবেই হেলানো যাচ্ছে না তার বিশ্বাসকে। আনশেকেবল ফেথ। এই জলের বোতলটা দেখতে পাচ্ছেন, দেখুন জল এতটা আছে, সেই কারণে জলটা লড়ানো যায় না। ওই জলটা ভর্তি করে নিন আর লড়বে না, লড়বেন। বিশ্বাস সবসময় মাথা, পা থেকে মাথা পর্যন্ত ভর্তি রাখবেন, এখানে রাখবেন না, তাহলে শয়তান এসে লাড়িয়ে দেবে। আপনি ইম্যাজিন করুন, কখনো ভেবে দেখেছেন স্প্রাইট বা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস জাতীয় জিনিসে 500 বোতল এতটা করে ফাঁকা উড়ে থাকে কেন? তারা তো অতটা প্লাস্টিকের বোতল কমিয়ে দিতে পারতো, তাহলে তার বোতলের খরচাটা কমে যেত, পুরো মুখ পর্যন্ত থাকতো, তাহলে লড়ানোর কোনো চপই থাকতো না। কিন্তু এরকম কেন করেন? একটু থামস আপ বা পেপসি বা কোকো কোলার বোতলকে এরকম লাড়িয়ে ছেড়ে খুলে দেবেন, দেখবেন কি হয়। যদি না বেরায় তাহলে আপনার খ্রিস্টান, যদি না নষ্ট হয় তাহলে আপনি দ্বিতীয়বার কিনবেন। এক্স্যাক্টলি সেরকমভাবে
যদি আমার মধ্যে বিশ্বাস কম থাকে না, শয়তান এরকম লাড়িয়ে দেবে, লাড়ালে কি হবে, যেটুকু ছিল সেটাও বেরিয়ে যাবে। বেরিয়ে গেলে কি হবে, আমি শেষ হয়ে যাবো। আমার মধ্যে বিশ্বাস নেই, শয়তান ইজিলি আমাকে মেরে দিতে পারবে না। তাই বিশ্বাস সবসময় কি করবেন, ঠিক আছে। হালেলুয়া। কিন্তু কখনো লক্ষ্য করেছেন, মাজার বোতল লক্ষ্য করেছেন, মাজার বোতল খালি থাকে না, ভর্তি থাকে, কিন্তু অ্যাকচুয়ালি সেটাই দাঁড়িয়ে খেতে হয়, কারণ আমের জুসটা নিচে হয়ে যায়। সেই জন্য একটুখানি খাওয়ার পর একটু কমিয়ে দিয়ে লাড়াতে হবে। জগতের লোক খুব চালাক। হালেলুয়া, হালেলুয়া। সুতরাং আপনার মধ্যে বিশ্বাস নাড়ানো যেন না যায়, পুরো মুখ পর্যন্ত ভর্তি, নাড়াতে পারছি। টাকা নিয়ে চলে গেছে, চলে গেছে, চলে গেছে। স্বাস্থ্য চলে গেছে, চলে গেছে, চলে গেছে। পাড়া ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়েছে। আমার বিশ্বাস লড়ছে, কেন ভর্তি আছে তো। হালেলুয়া, হালেলুয়া। ভর্তি আছে আমার মধ্যে, তাই বিশ্বাসকে সবসময় ভর্তি করে রাখি। প্রভু যিশু লাজারকে জীবন্ত করার আগে এই কথাটাই তার বোনেদেরকে জিজ্ঞাসা করছিল, তুমি কি বিশ্বাস করো যে যদি কেউ আমার উপর বিশ্বাস করে, যদি সে মরেও যায় সে বাঁচবে? তুমি কি বিশ্বাস করো? আমরা যে সংকটের মধ্যে আছি, এই সংকটের মধ্যে পরমেশ্বরের একই কথা, তুমি কি বিশ্বাস করো যে তুমি আমাদের বিশ্বাস করার পরও সংকটের মধ্যে আছো, আমি তোমাকে এই সংকট থেকে বের করতে পারি, কারণ আমি তোমাকে প্রেম করি। দ্যাট মিনস আমাদের বিশ্বাস কি তার প্রেমের উপর আছে, যে সে আমাদেরকে যখন প্রেম করে নিজেকে ক্রুশের উপর দিতে পারে, তখন আমার সমস্ত প্রার্থনা উত্তর সে দেবে। তুমি কি বিশ্বাস করো? যদি আপনার মধ্যে বিশ্বাস ডাউন হয়ে থাকে, অ্যাটলিস্ট প্রভু যীশু খ্রিস্ট ক্রুশের উপরে যে বলিদান দ্বারা আমাদেরকে প্রমাণ করে গেছে যে সে আমাদেরকে প্রেম করে, তার প্রেমের উপর বিশ্বাস করে থাকুন, আপনি ব্যর্থ হবেন না। ঈশ্বরের প্রেম কখনো ফেল হয় না। সে যদি বলে একে আমি প্রেম করেছি, একে আমি ভালোবেসেছি, দ্যাট মিনস আপনার জীবনের সমস্ত দায়িত্ব তার। আপনি ভালো পরিস্থিতিতে থাকুন, খারাপ পরিস্থিতি থাকুন, কঠিন পরিস্থিতি থাকুন, পরমেশ্বর আপনাকে প্রেম করেছে। এটাই সব থেকে বড় সুখের, সব থেকে বড় সুসমাচার যে ঈশ্বর জগৎকে প্রেম করেছেন, ঈশ্বর আপনাকে প্রেম করেছেন। এইটা হলো সব থেকে বড় সুসমাচার, যে আমরা এত ঈশ্বরের মাঝখানে একটা ঈশ্বরকে পাই, যে ঈশ্বর বলেন যে তুমি আমাকে প্রেম করো। সে বলেছে আমি তোমাকে প্রথমে প্রেম করেছি, সুতরাং তুমি আমাকে প্রেম করো। বাকি জায়গায় উল্টোটা, তুমি আমাকে আগে খুশি করো, তারপরে আমি তোমাকে প্রেম করবো না করবো না আমি ঠিক করবো। দ্যাটস দ্য ডিফারেন্স। Hallelujah. 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 তাই সবসময় মাথার ভিতরে একটা জিনিস ঢুকে রাখবে যে ঈশ্বর আপনাকে প্রেম করছে। এটা সব থেকে প্লাস পয়েন্ট আপনার, যে ঈশ্বরের প্রেম আপনার উপর আছে। তাই যা কিছু ঘটনাই আপনার জীবনে হয়ে যাক না কেন, কিছুই ঈশ্বরের প্রেম থেকে আপনাকে আলাদা করতে পারবেন না। কিন্তু আপনার মধ্যে কি থাকতে হবে? লাড়ানো যায় না এরকম বিশ্বাস, আনব্রেকেবল ফেথ।